PHP to HTML এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে PHP to HTML বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ফটোশপ ইনস্টল করবেন এবং ফটোশপ ডাউনলোড করবেন। তো এই দুইটা প্রসেস গত পর্বে আমরা সম্পূর্ণ করছি। আজকে আমরা মূলত ফটোশপের দুইটা বিষয় নিয়ে মূলত কথা বলবো। প্রথম বিষয়টা ফটোশপের ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করব এবং ফটোশপের কিছু গুরুত্বপূর্ণ টুলস আছে যে টুলসগুলো আমাদের PHP to HTML কনভার্ট করার সময় আমাদের খুবই প্রয়োজন হবে। আমি মূলত 7 থেকে 8টা টুলস সম্পর্কে আপনাদেরকে আলোচনা করে এবং সরাসরি কাজ করে দেখাবো। এই কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা পরবর্তীতে ছোট্ট একটা প্রজেক্ট করব ফটোশপ দিয়ে, তাহলে আপনাদের পরিপূর্ণ একটা ধারণা চলে আসবে মোটামুটি আমাদের PHP to HTML কনভার্ট করার জন্য যে যে বিষয়টা জানা দরকার। তো তাহলে চলুন আমরা মূল কাজ শুরু করে দিই। আর হ্যাঁ, আপনি দেখছেন Rubelosa99 ইউটিউব চ্যানেল থেকে PHP to HTML বাংলা টিউটোরিয়াল। আর আজকের এই পর্বে দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশ করলে আপনাকে নোটিফিকেশন দেয়। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে গিয়ে আমরা সরাসরি কাজটা শুরু করে দিই। প্রথম স্টেপটা হবে আমাদের ফটোশপের ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা। দ্বিতীয় স্টেপে আমরা ফটোশপের ভিতরে যে টুলসগুলো আছে সেই টুলস নিয়ে আমরা কথা বলবো, যে টুলসগুলো ব্যবহার করে আমরা মূলত স্টেপ বাই স্টেপ কাজ করব সেটা নিয়ে। ঠিক আছে, তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যাল কাজটা শুরু করি। আর হ্যাঁ, এখানে দেখেন আমি টুলসের একটা লিস্ট করছি কোন টুলস নিয়ে আমরা কথা বলবো। এই টুলসগুলো মূলত আমাদের ইম্পর্টেন্ট। তো এই টুলসগুলো ইম্পর্টেন্ট বলতে কি আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের এই যে PHP to HTML কনভার্ট করার জন্য আমাদের যে টুলসগুলো খুবই ইসেনশিয়াল সেই টুলসগুলো আমি এখানে লিস্ট করছি। যদিও কিছু কিছু টুলস লাগবে না, 2-3টা টুলসের ব্যবহার বেশি। তারপর আমরা এখানে 7 থেকে 8টা টুলস আমরা নিয়ে কথা বলবো। তাহলে আপনি পরবর্তীতে কোনো ক্লায়েন্টের আদার্স কোনো ফটোশপের কাজ হলে আপনি এই টুলসগুলো দিয়ে মডিফাইতে কাজ করতে পারবেন। তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আর হ্যাঁ আমি ভিডিওটি বেশি বড় করব না, ছোট করার চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ওকে, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আপনারা জানেন গত পর্ব যারা সম্পূর্ণ করছেন, আমরা ফটোশপ ইনস্টল করার পর আমাদের পিসির ডেস্কটপে আমাদের ফটোশপটা ইনস্টল হয়েছে। তো এই ফোল্ডার পাবো আমরা, ফোল্ডার ভিতরে আমরা জাস্ট এই ফোল্ডারটাকে ঢুকে এখানে ডাবল ক্লিক করব। এই ফোল্ডারটাকে ডাবল ক্লিক করব, এই যে PS সফটওয়্যার, ঠিক আছে, এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ফটোশপটি অলরেডি ওপেন হয়ে যাবে। এটা পোর্টেবল ভার্সন, আপনারা ইতিমধ্যে সবাই জানেন, আমি অনেকবার এটা নিয়ে কথা বলেছি গত পর্বে। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা মূলত ড্যাশবোর্ড একটা। এখানে মনে করেন আপনি একটু ভেবে নেন ফার্স্ট টাইম যে আপনি একটা পেন্সিল সহ একটা ব্ল্যাক ড্যাশবোর্ড পেয়েছেন, সেখানে একটু জাস্ট আঁকাআঁকি করবেন। ঠিক আছে, তো এখানে পেন্সিল কোনটা? পেন্সিল হলো মনে করেন যে এইগুলা, এটা পেন অথবা পেন্সিল আপনি ধরে নেন। ঠিক আছে, তো এই পেন অথবা পেন্সিলগুলা দিয়েই এইগুলা এখানে আঁকাআঁকি করবেন, বুঝতে পারছেন? তো এটা আপনি একটু মাথার ভিতরে সর্বপ্রথম ধরে নেন। যদি আপনি ফটোশপ কিছুই না পারেন, আজকে সর্বপ্রথম যদি দেখে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই লজিকটা আপনার মাথার ভিতরে নেন যে আপনি একটা ব্ল্যাকবোর্ড পেয়েছেন আর এই পাশে পেন্সিল পেয়েছেন। তো এই পেন্সিলগুলো দিয়ে এই ব্ল্যাকবোর্ডে এখানে আঁকাআঁকি করবেন। তো ফাইনালি একটা রেজাল্ট পাবেন, সেই রেজাল্টটা আপনি আপনার কাজে লাগাবেন। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন বেশগুলো অপশন আছে। আমি যদি প্রত্যেকটা বিষয় ডিটেইলস আলোচনা করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে কিন্তু, আর অনেক কিছু বলতে হবে। তো আমরা যেগুলো খুবই ইসেনশিয়াল আমাদের প্রজেক্টের জন্য সেইগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, দেখেন এখানে বলতেছে এই অপশনটাতে ইসেনশিয়াল, তারপরে নিউ ইন CS6, এগুলো মূলত এক একটা ভার্সন। ঠিক আছে, আমি যদি এটা দিই তাহলে দেখেন ফটোশপের ড্যাশবোর্ডের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন ইসেনশিয়াল দিলে তারপর এটা চেঞ্জ হয়ে আসে। ঠিক আছে, এটা দিলে এইভাবে চেঞ্জ হয়ে আসে। তো আমাদের কোনটা লাগবে? এই যে ইসেনশিয়ালস, এইটা লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে সর্বপ্রথম আপনাদের যদি এটা সিলেক্ট না থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ওকে। আমি কিন্তু এখন থেকে বিষয়গুলো দেখানো শুরু করে দিয়েছি। আপনি যদি পারেন আপনার কাছে খাতা অথবা যে কোনো কিছুতে একটু নোট করে রাখেন, তাহলে আপনাদের পরবর্তীতে যখন আপনি রিভিশন দেবেন বিষয়টা আপনি বুঝতে এবং করতে সহজ হবে। ওকে, আচ্ছা। এবার দ্বিতীয় স্টেপে যে কাজটা আপনি করে রাখবেন সেটা হলো আপনি এই দেখেন এটা হচ্ছে মুভ টুলস। ওকে, আমি টুলস নিয়ে এখনো কথা বলিনি, আমি মূলত এখন ড্যাশবোর্ড নিয়ে কথা বলতেছি। এই যে প্রথম স্টেপে আছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই মুভ টুলে জাস্ট আমি ক্লিক করে রাখলাম। এটা হচ্ছে হোম বাটন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে থাকি, মানে প্রবেশ করি, সেই ওয়েবসাইটে প্রবেশ করার পর হোম নামে একটা মেনু থাকে। সেই হোমে থাকলে কি হয়, সেই ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা আমাদের সামনে থাকে। ঠিক আছে, তো ঠিক তদ্রূপ আপনি যখন এই যে এখানে এগুলো চেঞ্জ করবেন, এগুলো এক একটা মেনু ধরে নেন। হ্যাঁ, এবার ভাবে নেন এগুলো এক একটা মেনু। ঠিক আছে, তো এই মেনু আমি হোম বাটনে ক্লিক করলে আমরা মনে করেন যে একদম প্রথমে আছি, ফটোশপের একদম প্রথম স্টেপে আছে। আর আদার্স যে টুলসগুলো আছে এই টুলসগুলোতে ক্লিক করলে কিন্তু
আপনি অন্য অন্য পেজেতে চলে যাবেন। আর এগুলো কিন্তু টুলস বলে, আপনাদেরকে একটু বলে নিই, এগুলাকে মূলত কি বলে, টুলস। একটু লিখে রাখতে পারেন আপনি, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এগুলাকে টুলস বলে, এটা একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, এগুলোকে টুলস বলে। তো এই যে এটা হচ্ছে মুভ টুল। তো মুভ টুল হচ্ছে হোম বাটন, মানে প্রথমেই আপনি যেখানে থাকবেন সেটা হচ্ছে মুভ টুল। এখানে জাস্ট ক্লিক করে এখানে থাকবেন। তো এখানে থাকার পর যে কাজটা বেসিক করে নিতে হবে, তো এখানে যে এসেনশিয়াল এটা তো করেই নিলেন, দেন পরবর্তীতে আপনি যে অটো সিলেক্ট নামে একটা অপশন পাবেন, আর এখানে এই যে গ্রুপ আর লেয়ার দুইটা ড্রপ ডাউন অপশন পাবেন। তো আমরা কোনটা সিলেক্ট করবো, আমাদের ক্ষেত্রে কোনটা পারফেক্ট, এই যে লেয়ার, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে পারফেক্ট। তো এটা কি কাজে লাগে, এই কাজটা করে নেবেন অবশ্যই। এটা মূলত আমাদের ফটোশপের ভিতরে যখন ক্লায়েন্টের পিএইচডি ফাইলটা ওপেন করবে, ক্লায়েন্ট যে আমাদের ফাইলটা দিবে এইচটিএমএল কনভার্ট করার জন্য, তো সেখানে আমরা যদি সিলেক্ট করি তাহলে সেটা যাতে সিলেক্ট করার সাথে সাথে সেই অপশনটা, সেই লেয়ারটা যেন সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো আমরা এক কাজ করি, ফাইলে গিয়ে একটা ডকুমেন্ট নিই। এখানে মনে করেন আমরা একটা হোয়াইট বোর্ড তৈরি করি। তো এই ক্লাসরুমের মধ্যে আমরা একটা হোয়াইট বোর্ড তৈরি করি। তো সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে ফাইলের উপরে এই যে ফাইল নামে একটা মেনু পাইছেন, দেখছেন এখানে অনেকগুলো আবার মেনু আছে, দেখেন ফাইল, এডিট, ইমেজ, হ্যাঁ, তারপরে অনেকগুলো মেনু আছে। তো আমরা সর্বপ্রথম এই প্রথম মেনুটাতে ক্লিক করি। দেন এই যে নিউ নামে একটা অপশন আছে, এখানে আমরা একটা বোর্ড ক্রিয়েট করতেছি। মনে করেন আপনি এখন আঁকাকে শুরু করবেন, এখানে একটা বোর্ড ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো এখানে উইডথ এবং হাইট, তো আপনি কত উচ্চতা এবং মানে উইডথ এবং হাইট, ঠিক আছে, লম্ব এবং ভূমি বরাবর, এক কথা হরিজন্টাল এবং ভার্টিক্যালি আপনার যে উইডথ এবং হাইটটা কতটুকু চাচ্ছেন তার একটা রেশিও এখানে ডিফাইন করে দেওয়া যাবে। ঠিক আছে, আর রেজুলেশনটা কেমন হবে, তো এখানে নর্মালি 72 দেওয়া থাকে, আপনি সর্বোচ্চ 300 পর্যন্ত করে দিতে পারবেন। তো আমি এখানে 300 করে দিলাম। আর এখানে আমরা পিক্সেল ফরম্যাট, কোন ফরম্যাটে চাচ্ছেন, আমি পিক্সেলে দিয়ে দিই। হ্যাঁ, এখানে অনেকগুলো ফরম্যাট আছে। ফরম্যাট বলতে কি অ্যাকচুয়ালি আপনি ইঞ্চিতে চাচ্ছেন কিনা, সেন্টিমিটারে চাচ্ছেন কিনা, ঠিক আছে, এইটা আপনি কোন ইয়েতে চাচ্ছেন, তো সেটা এখানে ডিফাইন করে দিবেন। তো আমি নর্মালি পিক্সেলেই করি, পিক্সেল করাটাই পারফেক্ট, সবাই পিক্সেল করে, আপনিও পিক্সেল করবেন। তো পিক্সেল সিলেক্ট করে দিলাম, আর এখানে রেজুলেশন 300 দিয়ে দিলাম। তারপর এখানে মনে করেন আমি 900 বাই, ফর এক্সাম্পল আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি র্যান্ডমলি একটা দিলাম 450। দেরপর আমি এখানে একটা বোর্ড তৈরি করলাম। তো দেখেন এখানে একটা বোর্ড তৈরি হয়ে গেল। এবার পাশে দেখেন লেয়ার নামে একটা অপশন আছে। এই যে লেয়ার, এই লেয়ারের মধ্যে আমাদের এই যে বোর্ডটা তৈরি করলাম না, এই বোর্ডটা তৈরি করার ফলে কিন্তু আমাদের এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো এই লেয়ারটা আমার লক করা আছে। ঠিক আছে, এটাকে আমরা ডাবল ক্লিক করে আনলক করে নিতে পারি এখানে। ওকে, আচ্ছা, এবার এখানে দেখেন এই লেয়ারের কালার আমরা চেঞ্জ করতে পারবো, সব কিছুই করতে পারবো। তো স্টেপ বাই স্টেপ আমি শেখানোর চেষ্টা করতেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যে কথাটা বলছিলাম এখানে যে অটো সিলেক্ট এবং লেয়ার, মনে করেন এটা আপনার ক্লায়েন্ট একটা পিডিএফ ফাইল দিয়েছে। তো এখানে ধরেন যে আমি ধরলাম এই যে এটাকে মূলত বলা হয়, এখানে দেখেন আমি এটাকে কি বলা হয়, রেক্টেঙ্গেল টুলস। দেখেন রেক্টেঙ্গেল টুলস। তো এখন আমরা টুলস নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তাহলে মনে করেন আমি রেক্টেঙ্গেল টুলস নিয়ে কথা বলি। রেক্টেঙ্গেল টুলস নিয়ে আমরা কথা বললাম, শুরু করলাম। হ্যাঁ, এটা এখানে দিয়ে রাখলাম টিক চিহ্ন। তো এখানে রেক্টেঙ্গেল টুলসের আমি এখানে একটা মনে করেন যে শেপ ড্র করলাম। তো এই শেপের ভিতরে ড্র করার পরপর দেখেন একটা কালার তৈরি হয়ে গেল। তো এই কালারটা কোথা থেকে আসলো, এই যে এখানে দেখেন কালার দেওয়া আছে, এই কালারটা এখান থেকেই চলে আসলো। তো আপনি চাইলে এই কালারটাকে আবার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে চেঞ্জ করবেন, ও আর হ্যাঁ, এই দেখেন এখানে আমি যদি চাই যে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিব, এখানে আমি যদি এখানে এইভাবে যদি আরেকটা রেক্টেঙ্গেল নিই, তাহলে দেখেন এভাবে রেক্টেঙ্গেল নিতেই পারবো, আমরা নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আর এক একটা করে আমাদের এখানে লেয়ার তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন, তার মানে আমরা সিপারেট এক একটা লেয়ারকে ধরে আবার মডিফাই করার জন্য এই ডেভেলপাররা, ফটোশপ ডেভেলপার কোম্পানি, তারা এইভাবে আমাদেরকে সুন্দর সুন্দর করে সিপারেট করে দিয়েছে, একটা লেয়ার। তো এগুলোকে রেক্টেঙ্গেল টুলস দিয়ে আমরা এক একটা লেয়ার তৈরি করছি। ঠিক আছে, তো আমি যদি এটাকে চোখটা অফ করে দিই তাহলে দেখেন নিচেরটা অফ হয়ে যাচ্ছে। তো আমি যদি মিডিলেরটা অফ করি তাহলে দেখেন মিডিলেরটা অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আমি যদি কালারটা চেঞ্জ করে দিতে চাই, ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন, যদি আপনি এখানে শেপ ফরম্যাটে আপনি যদি এই লেয়ারটা নিয়ে থাকেন, এখানে আবার এই যে রেক্টেঙ্গেল টুলস আবার দুইটা ফরম্যাট হয়ে থাকে, দুইটা তিনটা ফরম্যাট হয়ে থাকে, শেপ, পাথ আর পিক্সেলস। তো এখন আমি শেপ ফরম্যাটে নিয়েছি, আমি যদি এইটাকে ডিলিট করে দিয়ে আমি যদি পাথ ফরম্যাটে নিই, এটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে উপরে আবার বেশগুলো অপশন আসতেছে। দেখেন এক একটা টুলস সিলেক্ট করার পর উপরে অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে।
তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। আরেকটা বিষয় বলে নিই, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কারণ আমি এই টুলসগুলো কভার করার চেষ্টা করব, জানি না পারবো কিনা, তবে আমি কভার করার চেষ্টা করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখেন উপরে আমাদের অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে টুলস বার, এটাকে টুলস বার বলা হয়, উপরে এটাকে কি বলা হয়, টুলস বার। তো এই টুলস বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখন কোন অপশন আছি, রেক্টেঙ্গুলার অপশন আছি। তো এই রেক্টেঙ্গুলার টুলসের উপরের বারে দেখেন শেপ নামে প্রথমে একটা ড্রপ ডাউন অপশন পাচ্ছি। তো এইখানে আমি যদি পাথ সিলেক্ট করে দিই, পাথ আর শেপ এই দুইটাই বেশি ব্যবহার হয়। তো আমি যদি পাথটা সিলেক্ট করে দিই, তাহলে দেখেন এখানে আমাদের ভিতরে কোনো কালার হবে না। হ্যাঁ, এটা হচ্ছে মূলত পার্থক্য, এখানে ভিতরে কোনো কালার হবে না। ওকে, তো আমাদের সচরাচর আমাদের কোনটাই লাগবে, আমাদের শেপ লাগবে, পাথ লাগবে না। হ্যাঁ, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে বেঁকে আসি, এখানে দুই ঘর বেশি এক ঘর বেশি আমি আন্ডু করতে পারবো না, মানে বেঁকে আসতে পারবো না। কন্ট্রোল জেড দিচ্ছি কিন্তু আমি কিবোর্ডের, হ্যাঁ, কিন্তু এক ঘরের বেশি আমরা বেঁকে যাইতে পারতেছি না। তো তাহলে এটা কিভাবে শুধরাবেন, আপনি যদি আপডেট ফটোশপটি ব্যবহার করতেন তাহলে কিন্তু আপনি যতবারই কন্ট্রোল জেড দিতেন অনেক বেঁকে চলে যেতে পারতেন। তবে এই ওল্ড ফটোশপ ভার্সনে, এক্স্যাক্টলি এটা ওল্ড ভার্সন না, যদিও CS6 এটা ওল্ড ভার্সনই, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে এটা পারফেক্ট আমাদের পিসির কনফিগারেশনের ক্ষেত্রে। তবে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে বেঁকে যাব, তো দেখেন এখানে উইন্ডোজ নামে যে মেনুটা পাচ্ছেন, এখানে হিস্টোরি নামে একটা মেনু পাবেন। তো ঠিক আছে, এখানে আমরা একটু খুঁজে দেখি যে হিস্টোরি, এই যে হিস্টোরি নামে একটা অপশন পেয়েছি। এই দেখেন এখানে মূলত এইগুলোকে অফ করা থাকে। দেখেন আপনি যদি চ্যানেল ক্লিক করেন তাহলে এখানে একটা চলে আসবে। দেখেন আপনি যদি এটা ইনফো ক্লিক করেন তাহলে এখানে একটা চলে আসবে। তো এইভাবে মূলত এগুলোকে হাইড করা থাকে, এগুলো আনতে হয় ক্লিক করে করে। আপনার যদি কখনো কোনো কিছু মিসিং থাকে এই যে এই অপশনে, তাহলে আপনি এখান থেকে এক একটা টিক মার্ক দিয়ে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা উইন্ডোজ থেকে করে নিতে হয়, উইন্ডো থেকে করে নিতে হয়। তাহলে আমাদের এখন কোনটা লাগবে, আমাদের লাগবে হিস্টোরি। হিস্টোরি কেন লাগবে, আমরা হিস্টোরিকে ধরে এই যে এখানে এটাকে ধরে বেসিক পর্যায়ে আমাদের এখানে চলে আসে। তো আমরা এটাকে ধরে আমরা জাস্ট এই যে এটার মধ্যে ঢুকাই দিতে পারি, দেখেন এখানে চলে আসে। তাহলে এই যে লেয়ার, চ্যানেল, পাথ, হিস্টোরি, তো আমরা এই চ্যানেল এটা লাগবে না, আমরা চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারি, এবং পাথ এটাও আমাদের লাগবে না, এটা ক্লোজ করে দিতে পারি। শুধু আমাদের লেয়ার এবং হিস্টোরি এই দুইটা রাখলেই এনাফ। ওকে, আর হ্যাঁ, আমি যা যা দেখাচ্ছি আপনি কিন্তু তাইতে প্র্যাকটিস করবেন। ভিডিওটা প্রথমবার দেখবেন, তারপর দ্বিতীয়বার আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু জোরদার চলে যাবে। আর ভিডিও দেখলেন আর ঘুমালেন তাহলে কিন্তু কাজ হবে না। ওকে, আচ্ছা, তো আমরা এই হিস্টোরির থেকে আমরা ব্যাকে চলে যেতে পারি। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি একটা একটা করে ব্যাকে চলে যেতে পারতে, দেখছেন একদম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন প্রথমে চলে আসলাম। তো আমাদের আমরা আবার লাস্টে চলে আসলাম। আমাদের কোনটা লাগবে, আমরা এই যে ডিলিট লেয়ার অথবা এটা, ঠিক আছে, এইটাতে আমরা ব্যাকে চলে আসলাম। তাহলে আমাদের এটা লাগবে। আমরা মূলত কি নিয়ে কাজ করব, আমরা এই রেক্টেঙ্গেল টুলে আমরা পাথ নিয়ে কাজ করব না, আমরা শেপ নিয়ে কাজ করব। ওকে, এবার আমরা দেখব এই শেপের কালার কিভাবে চেঞ্জ করতে হয়। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি এটাই কালার দিলাম, আবার এখানে ডাবল ক্লিক করব কি মাউসের কার্সার দিয়ে, দেন এখানে ক্লিক করলাম কালার, এখানে কালার কোডও ঢুকাইতে পারেন। এই যে দেখেন এটা কালার কোডও আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওকে, আবার এখানে আমি এটা যদি কালার চেঞ্জ করে দিতে চাই, তো ফর এক্সাম্পল আমি এখানে এটা এই কালার দিলাম। তো দেখেন আমি তিন ধরনের কালার দিয়ে দিলাম। ওকে, আর নিচেরটা হচ্ছে টোটাল হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই তাহলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, একদমই কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটাকে মূলত ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, বিজি বলা হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো আমাদের ডিফল্ট অবস্থায় ব্যাকগ্রাউন্ড থাক। তাহলে আশা করি আপনি ড্যাশবোর্ডের যে উইন্ডোজ, তারপর এসেনশিয়াল, এখানে অটো সিলেক্ট, আর অটো সিলেক্টের মানেটা কি এটা একটু বলি। আমি যদি এখানে ক্লিক করতেছি, দেখেন এটা ক্লিক করার ফলে দেখেন আমরা যেই লেয়ারে আমি ক্লিক করতে সেই লেয়ারটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, এখন আমি যদি এটা না দিতাম অটো সিলেক্ট, তাহলে দেখেন ডিফল্ট অবস্থায় এরকম ছিল, কিন্তু কিছুক্ষণ আমি এটা বলেছি কিছুক্ষণ আগে এটা সিলেক্ট করার রিজন কি, তো এরকম ডিফল্ট অবস্থায় ছিল। তাহলে দেখেন এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে, দেখছেন প্রথমটাতে রয়েছে, আমার ম্যানুয়ালি সিলেক্ট করতে হচ্ছে। এই দেখেন এভাবে আমার এখানে এসে ম্যানুয়ালি সিলেক্ট করতে হচ্ছে, তবে এটা রাইট ওয়ে না। তবে অবশ্যই আমাদেরকে এই অটো সিলেক্ট দেন লেয়ার এটা সিলেক্ট করে দিতে হবে। এইভাবে করার পর আমরা যদি এবার সিলেক্ট করি, দেখেন এটা এইভাবে আসতেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের এখানে এটা ডান, রেক্টেঙ্গল টুলস আমি মনে করি ডান। এটা এতটুকু জানেন, পরবর্তীতে যখন কোনো কাজ করবে তখন আরও বিষয়টা ডিপলি আরও জানলে হয়ে যাবে। হ্যাঁ, এবার মুভ টুলের কাজ কি, মুভ টুলের কাজটা হোম পেজে থাকে আমাদের, এই যে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে ইয়ে করা। হ্যাঁ, এটা মুভ টুলের মূলত কাজ। ঠিক আছে, ওকে, তো আর মুভ টুলে আরেকটা কাজ আছে। দেখেন আমি যদি নিচেটা ডিলিট করে দিই,
জাস্ট এটা লালটাকে আমি ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপকে সরাই, যেখানে সেখানে আমি কিন্তু সরাতে পারতেছি। এটা মূলত মুভ টুলের একটা ভালো একটা বৈশিষ্ট্য। আর আরেকটা কাজ আছে মুভ টুলে অনেকগুলো কাজ আছে, পর্যায়ক্রমে আপনারা দেখতে পারবেন। আপনি যদি কাজ করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনি নিজেই ফিল করবেন যে মুভ টুলটা কতটা ইম্পর্টেন্ট একটা টুলস। তো এই দেখেন মুভ টুল থাকার পর আমি যদি কিবোর্ডের অল্টা চেপে ধরে, আমি কিবোর্ডে কিন্তু অল্টা চেপে ধরেছি, দেখেন মুভ টুলের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আমি ছেড়ে দিলাম, আবার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আমি আবার ধরলাম, দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি এটাকে ধরে এখানে টেনে দিই, উপরের শেপটাকে টান দিই, লেয়ারটাকে টান দিই, তাহলে দেখেন একটা ডুপ্লিকেট হয়ে গেছে, দেখছেন? এবার আমি শিফট অনুযায়ী টান দিলে দেখেন একদম সেম টু সেম, মানে উপর থেকে নিচে নির্ধারিত সাইজে চলে আসবে একদম। আমি কিন্তু লেফট অ্যান্ড রাইটে কিন্তু সরাতে পারতেছি না, দেখেন লেফট রাইটে সরাতে পারতেছি না, কারণ শিফট চেপে ধরছে তাই। আর যদি আমি শিফটটা ছেড়ে দিই, শুধু কন্ট্রোল চেপে ধরলাম, অল্টটা চেপে ধরলাম, তাহলে কিন্তু এই দেখেন আমি লেফট রাইটে সব জায়গায় কিন্তু মুভ করতে পারতেছি। আর যদি আমি একদম নির্ধারিত সাইজে এইটা সেম যদি আনতে চাই, তাহলে দেখেন আমি শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরার পর আমার কিন্তু নির্ধারিত নিচেই চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে এটাই হচ্ছে মুভ টুলের আর একটা বৈশিষ্ট্য। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। এবারে এটাকে ডুপ্লিকেট করা, এক কথায় মুভ টুল কন্ট্রোল অল্টা চেপে ধরে নিচের শেপটাকে বা উপরের শেপটাকে আমরা ডুপ্লিকেট করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে মুভ টুল আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা যদি চাই যে নিচে এটাকে কালারটা চেঞ্জ করে দেবো, তাহলে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? ওকে, এবার আমরা যদি এইভাবে মুভ টুল তিনটাকে সিলেক্ট করার পর দেখেন উপরে অ্যালাইনমেন্ট আছে, দেখেন আমি যদি তিনটাকে মিডিল করতে চাই, এই দেখেন মিডিল হয়ে গেল, দেখছেন? তো এটা একটু সরি, আমি এটা সিঙ্গেল আকারে এটাকে সরাই দিই, এটাকে এইভাবে দিই, এটা এইভাবে দিই, দেওয়ার পর আমি তিনটাকে এইভাবে ধরে সিলেক্ট করলাম। করার পর এবার উপরে দেখেন এইগুলো চলে এসেছে। যখন সিলেক্ট করলাম তিনটে একসাথে, তখন কিন্তু এটা চলে আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। হ্যাঁ, ওকে, তো দেখেন আমি চাচ্ছি যে এটাতে ক্লিক করলে দেখেন অ্যালাইনমেন্ট হরাইজন্টাল সেন্টার, এটা যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এটা সেন্টার হয়ে গেছে। তো দেখেন এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তার মেন রিজন হলো যে ব্যাকগ্রাউন্ড এটাও সিলেক্ট করছিলাম। তো আমরা যদি নর্মালি কন্ট্রোল জেড দিয়ে বেঁকে আসি, শুধু এই তিনটাকে সিলেক্ট করার পর এই জায়গাটাতে সেন্টারে ক্লিক করি, তাহলে দেখেন এটা তিনটা সেন্টার হয়ে গেছে। এবার আমরা যদি ব্যাকগ্রাউন্ডের সাথে এবার ধরি, টোটাল ব্যাকগ্রাউন্ড সহ ধরি, এবার আবার ব্যাকগ্রাউন্ড সহ ধরে আমরা যদি এবার সেন্টারে দিই, তাহলে দেখেন এইভাবে এখানে এটা চলে আসছে। তো আমি এইভাবে আবার কিবোর্ডের আপার রাইট কি, লেফট কি এবং আপ অ্যান্ড ডাউন কি দিয়ে আমি এটাকে মডিফাই করতে পারবো। আমি চাইলে যে আবার এটাকে তিনটে মিডিলে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এইভাবে এটাকে অ্যালাইনমেন্টটা নির্ধারণ করতে পারবো আমি, ঠিক আছে? ওকে, তো এইভাবেই থাকলো। আশা করি বুঝতে পারছেন। অলরেডি 16 মিনিট হয়ে গেছে। মুভ টুল নিয়ে আমাদের কথা বলা শেষ। তাহলে আমরা আজকে যেহেতু শেষ করতে পারলাম না, আসলে হয় না, মানে ডিটেলস বোঝানো না গেলেও কিছু বিষয় আছে যেগুলো না বললে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনারা এটা মনে হয় শিখতে পারবেন না। এই কারণে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি একটু বলার প্রয়োজন মনে করি। আচ্ছা, তাহলে আমরা এখানে আর আজকে ভিডিওটি আর বড় করব না, এই পর্যন্ত ছোট করে দিব। আমরা পরবর্তীতে এই টুলসগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওকে, তাহলে আজকে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আজকে সব টুলসে দেখাতে পারলাম না, তার জন্য অত্যন্ত দুঃখিত, কারণ ভিডিওটি ছোট করার চেষ্টা করতেছি। ওকে, প্র্যাকটিস করবেন। আর অবশ্যই প্রবলেম ফেস করলে রুগুলোসন 99 ইউটিউব চ্যানেলে ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে পোস্ট করবেন। আশা করি আপনাদের যে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।